নমস্কার বন্ধুরা, মধ্যবিত্তের হেসেলে আপনাদেরকে স্বাগতম। আজ দেখাচ্ছি মোচা রান্নার রেসিপি। মোচা বাজার থেকে এনে নিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। দেখো, একটা দেশলাইয়ের কাঠির মতন বেরায় আর একটা শ্বাসের মতন বেরায়, সেগুলোকে ছাড়িয়ে আলাদা পাত্রে আমি মোচাগুলোকে রেখে দিয়েছি। দিয়ে দেবো দুটো পেঁয়াজ, একটা গোটা টমেটো, 2 কোয়া রসুন, বেশ 2 ইঞ্চির মতন আদা, 4-5টা কাঁচা লঙ্কা, আলু পোস্তর সাইজে আলু দিয়ে দিচ্ছি। কেন, একটু আলু দিলে তরকারিটার স্বাদ বেড়ে যায়, নয়তো মোচাটা একটু খড়খড়ে হয়। মোচাটাকে আমি সুন্দর করে কেটে জলে বেশ কিছুক্ষণ নুন আর হলুদ দিয়ে ভালো করে আগে ধুয়ে নেব, তারপর নুন হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। নুন হলুদ দিয়ে ভেজানোর ফলে তাহলে কাঁচকলার মোচার যেই কষটা থাকে সেই কষটা চলে যায়। আমি নুন হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিচ্ছি। আর যদি মুখে একটু কামড়ে দেখবে, যদি বাই চান্স তিতো হয়, একটু চুন জল দিয়ে সারা রাত ভিজিয়ে রাখলে তাহলে তেতো ভাবটা কেটে যায়। আমি ভালো করে 10-15 মিনিট ধুয়ে নুন জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। দেখো, নুন জল দিয়ে ভেজানোর পরে সেদ্ধ করে নিয়েছি। মোচার তরকারিটাই চেঞ্জ হয়ে গেছে সেদ্ধ করার ফলে, নুন হলুদের রঙটা ধুয়ে গেছে। এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর সাদা জিরে। শুকনো লঙ্কা সাদা জিরে দেওয়ার পরে আমি দেখে নেব ওভেনটাতে যেই ফ্রাই প্যানটা বসিয়েছি গরম হয়ে গেছে নাকি। দেখো, লাল টকটকে মোচা থেকে কষ বেরিয়েছে। এই কষটা না বের করলে কিন্তু মোচা খেতে স্বাদ হবে না। মোচারটাকে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়ে এদিকে ফ্রাই প্যান যখন গরম হয়ে গেল তখন তার মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট গুটগুট করে পোস্তর সাইজের আলুগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর আসছি, আমি বলে রাখি, যেসব বন্ধুরা আমার প্রোফাইলে বা আমার এই ভিডিওটা দেখছো নতুন, তারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থেকো। আর যদি একেবারে নতুন হও তাহলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে আদা দিয়ে পেস্টটা তৈরি করার পর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। এদিকে আলুগুলো বেশ ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচো আর টমেটো কুচি আর লঙ্কা কুচি। তার মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা, তৈরি করে রাখা মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো। কেন, মোচা ওদিকে কিন্তু মোটামুটি সেদ্ধ হয়েই রয়েছে। ভালো করে নাড়ানোর পরে যখন দেখব মশলাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর তেল হালকা হালকা করে ছাড়তে শুরু করে দিয়েছে, সেদ্ধ মোচাটা এবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো। সেদ্ধ মোচাটা ফ্রাই প্যানে দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে নেব। খুব ভালো করে নেড়ে নিতে হবে। 10 মিনিট পর আসছি। 10 মিনিট পরে আমি আগে থেকেই তৈরি করে রাখি নারকেল কুড়িয়ে রেখে দিই। এটা ডিপ ফ্রিজে রেখে দিই, তাহলে অনেক দিন সংরক্ষিত করে রাখা যায়। ওখান থেকে আমি যখন মোচাটা ভালো করে তৈরি হয়ে আসবে তখন তাকে উঁচু উঁচু 1 চামচ চিনি আর 2 চামচ দিয়ে দিয়েছি, বড় চামচের 2 চামচ নারকেল কোরানো। এটাতেই তরকারির স্বাদটা আরও বহুগুণ বেড়ে যাবে। নারকেল খাওয়া আমাদের পক্ষে খুবই ভালো, ক্যালসিয়াম ভরপুর মাত্রায় হয়। দেখো কত সুন্দর কালার এসছে মোচাটার। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থেকো। আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে। টাটা।